জালজালা আমাদের অতি পরিচিত একটি সূরা কোরআনে পাকের। এটি হচ্ছে কোরআনে পাকের ৯৯ নম্বর সূরা। এখানে ছোট্ট ছোট্ট ৮টি আয়াত রয়েছে। মদিনায় অবতীর্ণ হয়েছে সূরাটি, এই বিষয়ে কিছু দলিল আদিল্লা পাওয়া যায়। আর এই সূরার নাম হয়েছে জালজালা, প্রথম আয়াত থেকেই ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর এই জালজালা শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। এখানে ভূমিকম্পের কথা বলা হয়েছে। এই সূরার কিছু ফজিলত প্রসঙ্গে দু একটা হাদিস এসেছে। তিরমিজিতে বর্ণিত হয়েছে একটা হাদিস, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা ইযা জুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কোরআন। একটি আয়াতে পাওয়া গেল বা একটি হাদিসে পাওয়া গেল যে এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করে সে অলমোস্ট কোরআনের অর্ধেক তেলাওয়াত করে ফেলল। অন্য আবার রেওয়ায়েতে পাওয়া যায় যে এটা হচ্ছে রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। তার অর্থ এই না যে এটা 2 বার পড়লে 1 খতম হয়ে গেল, 4 বার পড়লে 1 খতম হয়ে গেল। কেউ কেউ এরকম মনে করে যে কুল হু আল্লাহু আহাদ সুলুসুল কোরআন। কুল হু আল্লাহু আহাদ হলো কোরআনে পাকের 3 ভাগের 1 ভাগ। এটা সহিহ হাদিস। এখন খালি 3 বার পড়ে ফেললেই 1 খতমের সওয়াব হয়ে গেল নাকি? এরকম ভুল বুঝাবুঝি কেউ বুঝেন। পড়লে 3 বার পড়লে 1 খতম হয়ে গেলে এত কষ্ট করে লম্বা খতমের দরকার আছে? আর তাদের বসে খালি দিনের মধ্যে আপনি 100 খতম করতে পারবেন। খালি কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়েন, 1 খতম হয়ে গেল। মাশাআল্লাহ। 300 বার পড়লে 100 খতম হয়ে যাবে। এইটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এই সূরার মধ্যে এমন বক্তব্য আছে, এত সামারাইজ বক্তব্য আছে, মনে হয় যেন কোরআনের অর্ধেক কথা এখানে ঢুকে গেছে। তেমনি কুল হু আল্লাহু আহাদের মধ্যে এমন কথা আছে, মনে হয় যেন কোরআনের 3 ভাগের 1 ভাগের মেসেজ সেখানে আছে। কারণ কোরআন আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে কথা বলে, কোরআন আখিরাত সম্পর্কে কথা বলে, কোরআন রিসালাত সম্পর্কে কথা বলে। 3টা জিনিসই তো মিলে ইসলামের মূল জিনিস। আল্লাহ তাআলার পরিচয়, একত্ববাদ, তার জাতে পাকের উপরে আলোচনা। এরপরে যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন নবুয়ত সংক্রান্ত কথা, সেই নবী সম্পর্কে কথাবার্তাগুলো। এরপরে সেই নবীর মাধ্যমে আল্লাহর কথাগুলো যেভাবে আসছে সেগুলো আমল করার কথা। এটাই 2 নম্বর কথা। 3 নম্বর হচ্ছে আখিরাতে কি হবে। এই জন্য ইসলামকে 3 ভাগে ভাগ করা যায়, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, 3টে পর্যায়ে। তো কুল হু আল্লাহু আহাদের মধ্যে এইরকম কথা আছে যে এটা আল্লাহ তাআলার ইখলাস তাওহীদ ব্যাপারে এত সুন্দর করে অল্প কথা আলোচনা করেছে। এই হিসাবে 3 ভাগের 1 ভাগ। যাই হোক, তো সূরা জালজালা ব্যাপারে অর্ধেক, কোনো রেওয়ায়েতে 4 ভাগের 1 ভাগ অর্থ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মানুষের জন্য আছে। সেগুলো আমরা একটু পরে জানতে পারবো তাফসীরের মাধ্যমে। এখন আমরা আসি যে এই তাফসীরের দিকে যাই। প্রথম আয়াতের অর্থ হচ্ছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিন যখন প্রকম্পিত হতে থাকবে, তার কম্পনগুলো শুরু হয়ে যাবে। যে কম্পন হওয়ার কথা সেই কম্পন যখন শুরু হয়ে যাবে, যেটাকে বাংলায় বলি ভূকম্পন বা ভূমিকম্প। এখন যে জমিনে ভূমিকম্প হয় সেটা অনেক ছোট ভূমিকম্প, কিন্তু কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে সেটা অনেক বড় ভূমিকম্প। সেই ভূমিকম্পের কারণে দুনিয়ার অস্তিত্ব সমূলে শেষ হয়ে যাবে। এই দুনিয়ার আর কোনো অস্তিত্ব এরপরে বাকি থাকবে না। সেই জালজালার কথা আলোচনা করা হয়েছে। দুনিয়ার মধ্যে যখন ভূমিকম্প হয়, আপনারা দেখেন যে রিক্টার স্কেলে যখন আপনার 8, 9, 7 হয়ে যায়, তখন কীরকম কিয়ামত ঘটে যায়। আর 1 বাড়িয়ে দিলে এই দুনিয়া থাকবে না। বেশি বাড়ানো লাগবে না, একটু বাড়াইলেই হয়ে যাবে। আর কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে শুধু ভূমিকম্প নয়, সেটা তো কুল্লু মান আলাইহা ফান, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল কুবুরু বুসিরাত, ইদাশ শামসু কুবিরাত, ওয়াইদান নুজুমুন কাদারাত। চন্দ্র, সূর্য, সমস্ত পৃথিবীতে গ্রহ নক্ষত্র বিস্ফোরণ ঘটে একটার সঙ্গে বাড়ি খেয়ে সমস্ত কিছু ঝরে পড়ে চুরমার হয়ে যাবে।
সেই কিয়ামতের ভূমিকম্প যেটা, ওই ভূমিকম্পের জমিনে যে কম্পন হবে ওই কম্পনের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ভূমিকম্প কিভাবে দিতে পারেন, এই জমিন কেমনে শেষ হয়ে যাবে, এটা হয়তো বা আমরা অনেক সময় দেখি নাই, জানি নাই, শুনি নাই, এই জন্য বিশ্বাস হইতে বুঝতে কষ্ট হয়। কিন্তু জমিনে যখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু ভূমিকম্প দেখিয়ে দেন, আমরা দেখি, অনেক সময় ফিজিক্যালি দেখি, অনেক সময় টিভির মাধ্যমে দেখি, নিউজে দেখি, কেমন দেখি, কীরকম হয়ে যায়, জমিনের চিহ্ন পাল্টে যায়। ভূমিকম্পের পরে ওই এলাকায় যদি আপনি যান যেখানে সাংঘাতিক ভূমিকম্প হয়েছে, আপনি ওই এলাকায় আর কিছু চেনা যাবে? কার জমিন কোন টুকরা ছিল, কার বাড়ি কোন জায়গায় ছিল, কিচ্ছু নাই। কোথায় পুকুর, কোথায় টিলা, কোথায় রাস্তা, কোথায় ব্রিজ, কোথায় বাড়ি, কোথায় ঘর, সব মেসাকার হয়ে গেছে। ছোট ভূমিকম্পে এরকম অবস্থা হয়ে যায়। বড়টা হলে কি হতে পারে, এই একটুখানি আলামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আপনারা তো জেনেছেন গত 3-4 দিন আগে ঢাকায় ভূমিকম্প হলো, এবং ভূমিকম্পে 6.8 হয়েছে বোধ হয়। এই 6.8 যদি আর সামান্য 1 ডিগ্রি বাড়ে, 7 পার হয়ে যায়, তাহলে কিন্তু মানে শুধু হাজার হাজার নয়, লাখো লাখো লোক মারা যাওয়ার কথা ছিল। আর জমিনের মধ্যে ভূমিকম্প কেন হয়? মানুষের গুনার কারণে হয়, সুস্পষ্ট হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন মদিনায় ভূমিকম্প হলো, তখন তিনি বললেন, হে মানুষ, তোমরা কিছু একটা গুনায় লিপ্ত হয়ে গেছ, যার কারণে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, তওবা করো। তা আমাদের দেশে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছেন, গুনাহ কি হয় না হয় না? গুনার পরিমাণ 10-20 বছর আগের তুলনায় কি পরিমাণ বেড়েছে! হায় হায় রে আল্লাহ, কেমনি যে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন, আযাব গজব দিয়ে আমাদেরকে শেষ করে দেন নাই আল্লাহ তাআলার রহমতের কারণে। তা না হলে আল্লাহ তাআলার যে পরিমাণ নাফরমানি করা হচ্ছে, দ্বীনের বিরুদ্ধে যে পরিমাণ দুশমনি হচ্ছে, শিরক বিদআত চর্চা যেভাবে বেড়ে গেছে, গুনাহ ফিসকে ফুজুরি চারিত্রিক অধঃপতন যেভাবে নেমে গেছে, এই জমিন আল্লাহর আযাব আসার উপযুক্ত হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জালজালা যেটা হবে, সেই জালজালাটা অনেক বড় জালজালা, সেই কথা অন্য সূরাতে এসেছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের ভূমিকম্পটা শাইউন আযীম, সেটা অনেক বিশাল, অনেক বড়। দুনিয়া ছোটোখাটো ভূমিকম্প কারণে এক এলাকা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দুনিয়া পুরোটা উল্টে যায় না, কিন্তু সেটা আযীম, অনেক বড়। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মধ্যে লুকিয়ে থাকা সমস্ত ভারী জিনিসগুলোকে বের করে দেবে। আসকাল সাকিল থেকে, সিকল, ভারী যা কিছু জমিনের ভিতরে এখন আছে সবগুলো বের করে দেবে। অন্য আয়াতে বলা হয়েছে ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন উদ্গীরণ করে দিবে, বমি করে দিবে, বের করে দিবে তার ভিতরে যা কিছু আছে। এবং সেগুলো কি জিনিস? জমিনে যখন প্রথম ভূমিকম্প আরম্ভ হবে, তখন জমিনের মানুষ দেখবে যে জমিন থেকে অনেক সম্পদ বেরিয়ে আসতেছে। কোনো কোনো রিওয়ায়াতে বলা হয়েছে তুলকিল আরদু আফলাদাকা বাদিহা আমসালিল আস্তাওয়ানি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, বিশাল বিশাল খুঁটি স্তম্ভের মতো স্বর্ণ রূপার টুকরাগুলো জমিন বের করে দেবে কিয়ামতের শুরুতে, মাটি থেকে বের হয়ে আসবে প্রথম ধাক্কার চোটে। ফায়াজিউল কাতিল ফায়াকুলু ফি হাযা কাতালতু, হ্যাঁ, যে ব্যক্তি জমিন থেকে যখন বেরিয়ে আসবে, অথবা এই কিয়ামতের শুরুতে বা শেষের দিকে যখন সব কিছু শেষে হাসর শুরু হবে, তখনকার ব্যাপার হতে পারে। দুইটাই সম্ভাবনা আছে, কোনো কোনো রিওয়ায়াতে শুরুর কথা আছে, কোনো কোনো রিওয়ায়াতে শেষের কথা আছে। যে তখন যে ব্যক্তি খুন করেছিল সে খুনি দেখবে হাসরের ময়দানে আল্লাহ আমার সামনে এই বিশাল স্বর্ণ রূপার স্তম্ভ শুয়ে আছে, এখন ওইটাকে সে নেওয়ার চেষ্টা করবে। আর তখন সে বলবে, হায় রে, এই টাকা পয়সা নেওয়ার জন্য অমুককে খুন করেছি, আর এখন আমার সামনে এত বড় স্তম্ভ শুয়ে আছে সোনার রূপার।
ওয়াজিউল কাতিউ ফায়াকুলু ফি হাযা কাতাতু রাহিমি, আর যে ব্যক্তি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, টাকা পয়সা আত্মসাৎ করতে গিয়ে, বিশাল সম্পদ দখল করতে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এখন সে এত বিশাল সম্পদ দেখে বলবে, হায় রে, এই সামান্য সম্পদের জন্য কালকে কি করেছি দুনিয়ায়, আজকে আমার সামনে শুয়ে আছে এত বড় লোহা, এত বড় সোনার উপর চাকা টুকরা গাছের মতো বিশাল, এটা তো আজকে আমি নেওয়ার কোনো কাজে লাগাতে পারছি না। ফায়াজিউল সারিকু ফায়াকুলু ফি হাযা কুতিয়াত ইয়াদি, চোর যখন হাসর হবে দেখবে তার সামনে এত বিশাল কিছু পড়ে আছে সোনার উপর, সে বলবে, হায় রে, সামান্য সোনার উপর চুরি করতে গিয়ে হাত কাটা গেছে, এখন তো বিশাল পড়ে আছে, এটা তো কোনো কাজে লাগছে না এখন আর। সুম্মা ইয়াদউনাহু ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আসো নেও ওইগুলো, এখন আর নিবে না, তখন কেউ আর নেবে না। সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে, কোনো কোনো রেওয়ায়েতে মারফু হিসাবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল না বরং সাহাবীর কওল হিসাবে কোনো কোনো রেওয়ায়েতে এসছে। আফকালের অর্থ আরেকটি অর্থ এসেছে, জমিনের পেটের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলোকে জমিন বের করে দিবে, আর এখন সব জমিন খেয়ে রেখেছে পেটের ভিতরে, তাই না? যত মানুষ মারা গেছে দাফন করে কোথায় আছে? জমিনের ভিতরে আছে, মাটি খেয়ে ফেলেছে, কিন্তু এই মাটি একদিন বের করে দিবে সমস্ত লাশকে, সমস্ত মানুষকে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মধ্যে যখন কবর থেকে বেরিয়ে আসবে, ওই কথাকে বলা হয়েছে, অনেক তাফসীরে এসেছে। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইদা কানাল মাইয়িতু ফি বাতনিল আরদ ফাহুয়া সিকলুন লাহা, জমিনের মধ্যে এই প্রত্যেকটি মানুষ খেয়ে খেয়ে এগুলা সিকল, ওজন হয়ে আসে, সেটার কথাই এখানে বলা হয়েছে। তো হাসরের দিনে এগুলা দেখে, অথবা কিয়ামতের দিনের শুরুর ভূমিকম্প দেখে মানুষ অস্থির হয়ে বলবে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, ইনসান বলবে, এ জমিনের কি হয়েছে, এরকম করে কেন জমিন, জমিন এরকম করলো কেন? এটা কোন সময়ের কথা? হয়তো কিয়ামতের শুরু, কিন্তু অনেক রেওয়ায়েতে বলছে হাসরের দিন, যখন ইনসান দেখবে। কোন কোন রেওয়ায়েতে আসে, আরাদা কুল্লু ইনসান ইশাহিদু যালিকা ইনদা কিয়ামিস সাআতি ফিন নাফখাতিল উলা মিন মুমিনিন ওয়া মিন কাফিরিন। প্রথমে যখন জমিন শুরু হয়ে যাবে, কি হলো কি হলো, হলো কি হলো কি, জমিনের কি হয়েছে, এরকম কাঁপে কেন, কম্পন শুরু হয়ে গেছে। আর কেউ কেউ বলেছে যে না, এটা আসবে যখন তাকে হাসরের ময়দানে জমিনের পেট থেকে বের করে দিবে, ওয়াইদাল কুবুর বুসিরা, তখন সে বলবে, কি হলো, মাম্বা হাসানি, আমাকে উঠালো কে, কি হলো, জমিন আমাকে উঠাই দিল কেন, এখন আমি ঘুমেছিলাম, সেখানে ছিলাম, হারিয়ে গিয়েছিলাম, ভালোই তো ছিল, এখন যে উঠিতে এখন মুশকিলে পড়ে গেছি, কারণ সামনে কি আছে, হিসাব নিকাশের খবর আছে। কেন জমিনে কাজ করতে গেলো, আমাকে রেখেই দিত। এই দুইটাই হতে পারে, দোনোটার রেওয়ায়েতে সহিহ আছে। তখন বলা হবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন তার খবর দেবে, সমস্ত খবর বলে দেবে। জমিনকে বলা হচ্ছে, সব খবর দিয়ে দাও। এই আয়াত পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব খবর বলে দেবে। এই খবরটা কি তিনি জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিনের খবর বলে দেওয়াটা কি, কি খবর বলবে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ওনারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। তখন তিনি বললেন, ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, জমিন বলে দেবে যে প্রত্যেকটি আল্লাহর কৃত দাস এবং দাসী, প্রত্যেকটি বান্দা এবং বান্দি কি আমল করেছে এই জমিনের পিঠে, কি ধরনের চুরি বদমাইশি বাটপারি করেছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কবিরা গুনাহ করেছে, সব বলে দিবে। তাকুলু আমিলা ইয়াউমা কাযা কাযা ওয়া কাযা, অমুক দিন অমুক জায়গায় অমুক কাজ করেছে, হে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি সে অমুক জায়গায় এই গুনাহ করেছে। ফাহাদিহি আখবারুহা, এইটা হচ্ছে জমিনের খবর দেওয়া।
আজকে অনেক ক্রিমিনাল, অনেক পাপী রাতের অন্ধকারে লুকিয়ে পাপ করে, গোপনে গুনাহ করতে থাকে, মানুষ দেখেনি, বাস হয়ে গেল। চোর দেখে না, কেউ দেখেনি, চুরি করে সাকসেসফুলি নিয়ে গেল। এসব কিছু মানুষ আজকে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে করে, কিন্তু সমস্ত খবর জমিনে রেকর্ড হয়ে আছে, জমিন নিজে সাক্ষী দেবে। এই সাক্ষী দেওয়ার কাজ কেন করবে জমিন? কোন কোন রিওয়ায়াতে আসছে, তাহাফাযু মিনাল আরদি ফাইনহা উম্মুকুম, হে লোকেরা তোমরা জমিনের ব্যাপারে সতর্ক থাকো, জমিনকে হেফাজত করো, মানে জমিনের মধ্যে কোনো গুনাহ করো না। তাহলে কি হবে? জমিন সাক্ষী দেবে, জমিনের কাছে সাক্ষ্য রয়েছে। ওয়া ইন্নাহু লাইসা মিন আহাদিন আমিলিন আলাইহা খাইরান আও শাররান ইল্লা ওয়া হিয়া মুখবিরাহ, জমিনের মধ্যে যে কেউ কোনো ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, জমিন খবর দিয়ে ছাড়বে। এই জন্য অনেক সময় লোকেরা মসজিদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন, জামাত শেষ হয়ে গেলে মুসল্লি এক জায়গা থেকে ফরজ পড়ে আরেক জায়গায় গিয়ে সুন্নত নফল পড়েন। এটা কেন করেন লোকেরা? ইমামের জন্য এটা সুন্নত, কারণ ইমামের জায়গা থেকে সরে চলে গেলে পরে লোকেরা আসলে বুঝবে যে ইমাম জামাত শেষ করে ফেলেছেন, অন্য নামাজ পড়তেছেন। এই জন্য ইমামের জন্য সুন্নত, মুসল্লিদের জন্য সুন্নত নয়, কিন্তু মুসল্লিদের জন্য মুস্তাহাব। কারণ জমিনের যে সমস্ত এলাকায় আপনি সাজদা করবেন, সব এলাকা আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই হাদিস তার প্রমাণ যে জমিন সাক্ষী দেবে কোথায় কি কাজ করেছে। গুনাহ যেমন করেছে সেটা সাক্ষী দেবে, নেক আমল করেছে তারও সাক্ষী দেবে। এই জন্য সাজদা অন্য জায়গায় করার মধ্যে এই ফায়দাটা হতে পারে। জমিন সাক্ষী দিচ্ছে কেন? জমিন তো কথা বলার কথা না, জমিন তো কথা বলে না আজকে আমাদের সাথে, কিন্তু সেদিন জমিন কথা বলবে। কেন কথা বলতে যাবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব জমিনকে ওয়াহি করে দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কথা বলতে হবে জমিনকে। সেই জন্য জমিন কথা বলে। জমিন নিজ দায়িত্বে কথা বলেন না, আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়েছেন তুমি কথা বলো, তার জবান খুলে দিয়েছেন, খুলে দেবেন। সেদিনের কথা জমিন বলবে। আর সেদিন মানুষকে আল্লাহ তাআলা কি করবেন, কিভাবে হাসর করবেন? ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন সমস্ত মানুষ, ইয়াসদুরুন নাস আয়াতাসাদদাউনা আশতাতা ইয়ারজিউন আন মাওকিফিল হিসাব, মানুষ সেদিন উঠবে হাসরের ময়দানে আশতাতা, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে, আই আনওয়াআন ওয়া আসনাফান মা বাইনা শাকিয়্যিন ওয়া সাঈদ, সব মানুষ একরকম তরিকায় উঠবে না। কবর সবাইকে বের করে দিবে, কিন্তু প্রত্যেকের তরিকা একরকম হবে না। প্রত্যেকের জমায়েত হওয়া, প্রত্যেকের দাঁড়ানো, প্রত্যেকের সমবেত হওয়ার জায়গা এক জায়গায় একরকম হবে না, বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে। কিভাবে হবে? যারা নেককার তারা নেককারদের সঙ্গে, যারা গুনাহগার তারা গুনাহগারদের সঙ্গে। স্বামী স্ত্রী দুইজন, একজন যদি গুনাহগার হয়ে যায় তাহলে তিনি গুনাহগারদের সঙ্গে থাকবেন, তার হাসর হবে। আর যিনি নেককার তিনি নেককারের সঙ্গে হাসর হবে, এক জায়গায় হাসর হবে না। ছেলে মেয়ে পিতা মাতার একই অবস্থা হবে। আর সেদিন নেককার আত্মীয় স্বজন যখন নেককারদের দলে যাবে, গুনাহগাররা তখন তাদের সঙ্গে পিছনে পিছনে যাবে যে তোমাদের সঙ্গে সঙ্গে চলি, আমাদেরকে একটু জায়গা দাও, একসঙ্গে থাকি। ওখানে মাথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, ওদিকে যাওয়ার চেষ্টা করবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ধমক আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা আজকে আলাদা হয়ে যাও, তুমি নেককারদের দলে ঢুকছো কেন? এখানে তোমার জায়গা নেই। এভাবে করে শাকিয়ুন ওয়া সাঈদ, নেককার নেককারের সঙ্গে আর গুনাহগার গুনাহগারের সঙ্গে হাসর হবে। যারা দুনিয়াতে আজকে দিন ইসলামের অনুসারী হয়ে তথাকথিত মুসলিম হয়ে মুনাফিকি করে, তাদের হাসর হবে মুনাফিকদের সাথে, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে তাদের হাসর হবে।
যারা দিনের দুশ্মনী করে আজকে তাদের হাসর হবে কারুন, হামান, ফেরাউন, আবু জাহাল, আবু লাহাবের সাথে। এরভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। যে ফারকান, আলাদা আলাদা করে উঠাবেন, একসঙ্গে তারা উঠবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইদিন ইয়াতাফাররাকুন, সেদিন তারা আলাদা আলাদা হয়ে উঠবে। ইয়াউমা ইদিন ইয়াসাদদাউন, সেদিন তারা ইয়ারজাউন আনিল হিসাব বাদা ফারাগহিম মিনাল হিসাব, হিসাব থেকে আলাদা হয়ে আলাদা দুই রাস্তার দিকে রওনা হয়ে যাবে। যে ব্যক্তি নেককার তার রাস্তা জান্নাতের দিকে চলে যাবে, আর যে ব্যক্তি গুনাহগার তার রাস্তা জাহান্নামের দিকে চলে যাবে। ফেরকান ফেরকা, আলাদা আলাদা হয়ে যাবে। তাছাড়া দলে দলে একসঙ্গে হাসর হওয়ার সম্ভাবনা নেই, প্রত্যেকেই আলাদা। আজকে অমুকের গোত্রের সঙ্গে, অমুকের দলের সঙ্গে, অমুকের গোষ্ঠীর সঙ্গে, এভাবে না। প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি হিসাব দিতে আসবে। ফারদা অন্য আয়াতে এসেছে। আর এই উঠার পরে হিসাব যখন হবে, সেই সিজন, সেই সিনটা কেমন হবে? ফামান ইয়ামাল ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, সেদিন উঠানো হবে লিইউরাউ আমালাহুম, যাতে তারা আমাদের আমলগুলোকে তারা দেখতে পায়। আমল দেখানো হবে, আমল দেখানো হবে। কিভাবে দেখানো হবে? তাকে কিতাব দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ে পড়ে দেখো, তোমাকে কিতাব দিয়েছি, আমল নামার বুক দিয়েছি, পড়ো। তুমি পড়ে বুঝতে পারবা হিসাব নেওয়ার জন্য তোমার উপায় কি হবে। তুমি জান্নাতে যাওয়ার আমল করেছো না জাহান্নামে যাওয়ার আমল করেছো। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কি কিতাব এমন নিপুণভাবে লিখেছে, এমন একেবারে নোক্তা আকারে সব কিছু সুস্পষ্টভাবে লিখে দিয়েছে, বড় ছোট কিচ্ছু বাদ দেয়নি, সব কিছু লেখা হয়ে গেছে। এবং আল্লাহ তাআলা জালিম না, অতিরিক্ত কাউকে খামাকা শাস্তি লিখে দেননি, তিলকে তাল বানিয়ে দেননি, বাড়ানো নি কমানো নি, হুবহু রেখে দিয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, মা মিন আহাদিন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা ওয়া ইয়ালুমু নাফসাহু, কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে প্রত্যেকেই নিজের নফসকে মালামাত করবে, ভৎসনা করবে, আফসোস করবে, নিজেকে ক্রিটিসাইজ করবে। ফা ইন কানা মুহসিনান ফায়াকুল লিমা লা ইজদাতু ইহসানা, এমনকি নেককারও যখন দেখবে যে মাশাআল্লাহ তিনি তো নেককার, পাশ করে ফেলবেন, কিন্তু বলবেন যে হায় রে আল্লাহ, পাশ তো করলাম কিন্তু অনেক বড় পাশ করতে পারতাম, আরও ফার্স্ট ক্লাস রেজাল্ট হতে পারতো, আমি তো মিস করে ফেলেছি। 1 ঘন্টা 2 ঘন্টা খামাখা গল্প গুজব করে নষ্ট করেছি, আল্লাহর জিকির করিনি, কোরআন তেলাওয়াত করিনি, খামাখা এই গুনাহটা করেছি, যদিও আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এইটার কারণে আমার আমল নামে কিছু ত্রুটি হয়ে গেল। এইভাবে আফসোস করতে থাকবে, হায় রে তাহাজ্জুদ তো প্রায় রাতেই পড়তে পারতাম, মাঝে মধ্যে মিস করেছি কেন, আরও কত নফল রোজা রাখতে পারতাম, কেন রাখলাম না, আরও কত দান খয়রাত করতে পারতাম, অনেক করেছি, কিন্তু আমার তো যথেষ্ট মাল ছিল, কার জন্য এগুলো এত রেখে আসলাম, আরও বেশি করে কেন দেইনি, আফসোস করবে। নেককারও আফসোস করবে, আর গুনাহগার কি আফসোস করবে? হায় হায়, তার আফসোসের কি কোনো সমাপ্তি আছে? ওয়া ইন কানা গায়রু যালিকা ইয়াকুল লিমা লা নাযাতু আনিল মাআসি, গুনাহগার গুনার লিস্ট যখন দেখতে থাকবে তখন বলবে হায় হায়, কেন আমি তওবা করিনি, ক্ষান্ত হইনি, এই গুনাহ করে কিছু খাহেসাত মিটিয়েছি, কিছু নফসের চাহিদা পূরণ করেছি, একটু মাল বাড়ানোর জন্য অমুকের টাকা, আমার পার্টনারের টাকা আত্মসাৎ করেছি, অমুকের হকটাকে ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক করে দেয়নি, কেন আমি দিয়ে দিলাম না, আহারে তাকে কেন ঠকিয়েছিলাম অল্প একটু, আজকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।
আফসোসের কোনো শেষ থাকবে না। তাই এই আমল আল্লাহ তাআলা দেখাবেন, সব কিছু দেখবে এবং পড়বে। পড়ার পরে তো খবর হয়ে যাবে যে কি আমল করে এসেছে। আল্লাহ তাআলা বলেন যে এমন দেখা দেখবে, সামান্য পরিমাণও দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কাজে যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করে সে সেটা দেখতে পাবে, আর যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ আমল করে সেটাও দেখতে পাবে। একদম হুবহু লেখা রয়েছে। অল্প ছোট আমলকেও আল্লাহ তাআলা লিখে রাখবেন। যাররা পরিমাণ কি? যাররার একটা অর্থ এসেছে, এটা হচ্ছে ছোট্ট পিঁপড়া আছে, যে একেবারে ছোট্ট পিঁপড়া, খুব ছোট্ট, দেখাই যায় না সহজে খালি চোখে। দেখছেন না এরকম পিঁপড়া? ওই পিঁপড়াকে যাররা বলে আরবিতে। যে যাররা পরিমাণ, এটা যদি আপনি দাঁড়িপাল্লায় উঠান, কোনো দাঁড়িপাল্লায় একটু বেশ কম করবে না, এত ছোট আমল। এমনকি কোনো হাদিসে এসেছে, আফি বাদুল হাদিস আয-যাররাতুল্লাহ জিনাত আলাহা, যাররা এমন জিনিস যার কোনো ওজনই নাই, মানে ওজনে কোনো পার্থক্য করে না, এমন ক্ষুদ্র, মহাক্ষুদ্র অণু, পরমাণুর সাইজ কিছু হলেও এইটারও ওজন, এইটাকেও আল্লাহ তাআলা এমন নামায় নিয়ে আসবেন। যাররা থেকে আল কুম্বুলাতুয যুররিয়া, হ্যাঁ, এই যে পারমাণবিক বোমা, অ্যাটমিক অ্যাটম, এটাকে যাররা বলা হয় অরিজিনালি। এই ছোট্ট জিনিস, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু। তাহলে এই ছোটোগুলো যদি চলে আসে, বড়গুলা কি আসবে? বড়গুলা তো অবশ্যই আসবে, সেগুলো তো মাপার প্রশ্নই আসে না। এখন এইগুলো এখন আমল যে আসবে, ছোটো ছোটো আমল, অনেক সময় আমরা ছোট আমলকে গুরুত্ব দেই না, কিন্তু ছোট আমল বিশাল অনেকগুলো একসঙ্গে হলে, অনেক সগীরা গুনাহ একসঙ্গে হয়ে গেলে সেটা কবিরা গুনার উপরে দিয়েও চলে যায়। হাদিস আসতেছে একটু পরে। সা'সা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওনার পিছনে নামাজ পড়লেন, তেলাওয়াত শুনলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করছিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই কথা শুনে সাহাবী বললেন, হাসবি আল্লাহ আসমা গায়রাহা। আর যদি কিচ্ছু না শুনি কোরআনের, এতটুকু কথাই আমার জন্য যথেষ্ট। এই কথাই বিশাল মেসেজ, যে যাররা পরিমাণ আমলও আমাকে দেখানো হবে, হিসাব নেওয়া হবে, আদায় করা হবে। হাই হাই, কি কথা! কত আমল দুনিয়াতে করেছে, আমলের ফিরিস্তি কি পরিমাণ জমা হয়ে গেছে। এটা তো সাংঘাতিক কথা। এই মেসেজই আমার জন্য যথেষ্ট, আর কিছু না শুনলেও হবে। এভাবেই সাহাবায়ে কেরাম সিরিয়াসলি মেসেজ নিয়েছেন, কিন্তু আমরা তো নেই না, যে এতটুকুন কথাই যথেষ্ট। তার মানে এইরকম সেন্সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা অর্ধেক মেসেজ আছে কোরআনের, এই সূরায় 4 ভাগের 1 ভাগ মেসেজ আছে। কথা এটাই যে এত পাওয়ারফুল কথা এখানে আছে, এত সাংঘাতিক কথা এখানে আছে। একটা কথাই মানুষের আকল খুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য ছোটো জিনিসকে, ছোটো নেক আমলকে, ছোটো গুনাহ কোনোটাকে ইগনোর করা উচিত না। সহিহ বুখারী হাদিসে আছে, আদি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা। হে মানুষ, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। যদি তোমার দান খয়রাত অল্প পরিমাণ করতে পারো, যে খেজুরের অর্ধেক পরিমাণ দান করতে পারছো, আর বেশি পারো না, এই অর্ধেক পরিমাণ খেজুর দান করলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কন্ট্রিবিউট করলা। আপনারা বলবেন যে খেজুরের অর্ধেক, একটা খেজুর, একটা আঙ্গুর, একটা আঙ্গুরের সিড, মাত্র একটা দানা, এরকম কিছু দিলেও কি জান্নাতে যাওয়া যাবে? এরকম কিছু কি দেওয়ার মধ্যে কোনো ফায়দা আছে? এটা কি কারো পেট ভরবে? অভাব অনটনে মানুষ যখন থাকে, তখন সামান্য পরিমাণ খাদ্য মানুষের জন্য বিশাল কিছু হয়ে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে মহিলা আসছিলেন না, তার 2টো বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, এবং 2টো ছোট মেয়ে আর কি।
তো মা আয়েশার কাছে বললেন যে আমি কিছু খাইনি, আমার বাচ্চাগুলোও কিছু খাইনি, কিছু দেন না। ওনার কাছে মাত্র 3টা খেজুর আছে, 3টাই দিয়ে দিলেন। সেই মহিলাটা ভিক্ষুক মহিলা 2টা বাচ্চাকে 2টা খাওয়াই দিল, আর একটা নিজের মুখে ঢুকাই দিছে। তখন দোনোটা বাচ্চা বলে যে মা আম্মা আমাকে দাও, আমাকে দাও। ওরা তাড়াতাড়ি খেয়ে ক্ষুধার মধ্যে একটা খেজুরে কি হয়, তো মা ওই মহিলা মা তখন মুখ থেকে ওই আরেকটা খেজুর নিজে না খেয়ে বের করে দিলেন, দিয়ে 2 ভাগ করে 2 টুকরা করে এই 2 বাচ্চাকে খাওয়াই দিলেন। আহারে কি পরিমাণ অভাব, চিন্তা করে দেখেছেন। আমরা এখন এত সুখী আছি, 3টা খেজুর কোনো জিনিস নাকি এরকম কত আমাদের ডাস্টবিনে তো ফেলে দিই আমরা। এই জন্য আমাদের কাছে এগুলো কোনো কিমত নাই। অভাব অনটনে মানুষ যখন পড়ে তখন দেখবেন মানুষ যখন গাছের পাতা খায়, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গাছের পাতা খেয়েছেন কিনা? সে আবি তালেবে যখন কাফিররা ওনাকে দুর্গে বন্দি করে রাখলো, বের হতে দিল না, বয়কট করলো, গাছের পাতা খেয়েছেন তিনি এবং তার সঙ্গে লোকেরা। কি অভাব অনটন পৃথিবীতে আসতে পারে। মা আয়েশা বলেন যে এই ঘটনাটা দেখে আমার মনে এত রেখাপাত করলো, আহারে আমার কাছে আর কিছু নাই, খাবার দিতে পারলাম না। সারাদিন আমার মনে আসলো হায় রে কী অভাবে তারা আছে, আর কীরকম মা মুখে দিয়ে ফেলেছে, মাও তো খাবারে অনেক কষ্টে আছে, নিজের মুখের খাবারটা বের করে দিল। তিনি বলেন যে আমি অপেক্ষায় আছি আল্লাহ নবী কখন আসবেন। তিনি ঘরে আসলে বললাম আজকে একটা ঘটনা ঘটছে, আপনাকে না বলে পারছি না। আহারে কি একটা দৃশ্য আমি দেখলাম। কি দেখেছো? তখন তিনি কাহিনী বললেন যে ও মায়ের কথা, যে এই মাটা মহিলাটা কত মহিয়সী, কীরকম স্যাক্রিফাইস সন্তানের জন্য মানুষ করতে পারে, এটা তিনি এবং আল্লাহ নবী আলোচনা করলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই মহিলা তার 2টো সন্তানের প্রতি তার যেরকম মায়া, তাদের প্রতি তার যত্ন কেয়ার, তাদের জন্য তার এই যে খেয়াল তুমি দেখেছ, আল্লাহ তাআলা বান্দার প্রতি ওই মহিলার চেয়েও বেশি রহম করেন। আল্লাহ তাআলা তো রহমান আর রাহিম। সেই রহমান রাহিম আল্লাহকে রেখে আমরা যাব কোথায়? কোথায় যাচ্ছি? শয়তানের রাস্তায় চলে কোন দিকে রওনা হয়ে যাচ্ছি? তো এইরকম ছোট জিনিসও আল্লাহ রাস্তায় খেজুরের অর্ধেক পরিমাণে যদি দেয়, এটাও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবাহ, এমনকি ছোট্ট একটা সুন্দর কথা বলেও তুমি মানুষকে হেল্প করে, খুশি করে, সান্ত্বনা দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো। দেওয়ার মতো নাই, কিন্তু কথা বলে সুন্দর করে দাও। এই কালিমা তাইয়্যিবা, সুন্দর কথা বলা, এর মধ্যে কোনো পয়সা খরচ হয়? কোনো ট্যাক্স দেওয়া লাগে? কোনো বিল আসে? কিচ্ছু নাই। এরপরে বখিল মানুষ ভালো কথা বলতে জানে না, মানুষকে খোঁচা দিয়ে কথা বলে আরও কষ্ট দেয়। এই জন্য কথা ভালো করে বলার মধ্যে অনেক ফজিলত, আর কথা দিয়ে কষ্ট দেওয়ার মধ্যে অনেক গুনাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, অন্য হাদিসে আছে সুন্দর কথা বলা, ভালো কথা বলা, কাজের কথা বলা, সুন্দর পরামর্শ দেওয়া, এটাও একটা সাদাকার কাজ করে। একটা রাইট পরামর্শ মানুষকে অনেক হেল্প করে। আর ছোট্ট কথা দিয়ে মানুষকে যদি কেউ আঘাত করে, সে আঘাতের কারণে অনেক শক্ত গুনাহ হয়ে যায়। এটা গালি দিয়ে কথা বললে অনেক বড় গুনাহ হয়ে যায়, হয় কি না? গালি গালাজ তো অনেকের জন্য একেবারে পানি খাওয়ার মতো সস্তা, সহজ। অন্য একটা হাদিসে এসেছে ছোট্ট আমলের ব্যাপারে। তো কথা বলা তো অনেক সময় ছোটো কথা একটু বলছি, আর কি মার দিছি নাকি, কথাই তো বলছি। আমরা তো এটা এমন মারধর করলে না একটা বুঝলাম যে বড় অপরাধ করছি, কথা বলছি, অসুবিধা কী হয়েছে? এই কথার মধ্যে অনেক বড় কিছু ঘটে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন না যে এটাকে ধরো, শক্ত করে রাখো, এইটা হলো সকল কিছুর মূল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত কথা সারাদিন বলি, দিন রাত, মাসব্যাপী, বৎসরব্যাপী সব কথার হিসাব দেওয়া লাগবে? তিনি বললেন, মুআয, তোমাকে তোমার আম্মা হারিয়ে ফেলুক, তুমি জানো না মানুষকে সবচেয়ে বেশি উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবে কোন জিনিস? জিহ্বা। কথার কারণে বেশি মানুষ জাহান্নামে জ্বলবে। অন্য হাদিসে এসেছে, লা তাহকারান্না মিনাল মারুফি শাইআ, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তাফরাগা মিন দিলবিকা ফি ইনাইল মুস্তাসকি ওয়ালাউ আন তালকা আখাকা ওয়া ওয়াজহুকা ইলাইহি মুনবাসিত। সুবহানাল্লাহ, কি সুন্দর হাদিস। তিনি বললেন, হে মানুষ, তোমরা মারুফ কাজের ছোট্ট জিনিস হলেও
তুচ্ছ মনে করে এটাকে অবহেলা করো না, এটাকে মূল্যহীন মনে করো না। এমন কি তোমাকে একজন পানি চেয়েছে, তোমার কাছে পানি আছে, একটু পানি দিয়ে দিলা, তোমার জগ থেকে একটু পানি দিয়ে দিলা, একটু পানি খেতে চেয়েছে। এই পানিটা দেওয়ার মধ্যে যে মারুফ কাজ করেছ, ভালো কাজ করেছ, নেক কাজ করেছ, এটাকে ছোট মনে করো না, ছোট মনে করে অবহেলা করো না। এর মধ্যেও তুমি বিরাট নেকির কাজ করে ফেলেছ। আর তোমার ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়, দেখা করতে এসেছে, দেখা করে ফেলো, হ্যাঁ, কথা বলে দাও, এমনভাবে কথা বলো বেওয়াজহীন মুমবাসেত, মানে তুমি তোমার ভাইয়ের সঙ্গে বিরক্তি নয়, একটু হাসি মুখে কথা বলো এবং তাকে ওয়েলকাম করো, সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করো, সুন্দর মুডে কথা বলার চেষ্টা করো, বিরক্ত আকারে কথা বলো না। তো এগুলো তো এখন আমরা তো অনেক সময় রাগে গোসায় থাকি, অনেক সময় ব্যস্ত থাকি, অনেক সময় টায়ার্ড থাকি, সবসময় পারি না। কিন্তু চেষ্টা করে করে যদি আমলটা করা যায়, নেকির পরিমাণ বাড়বে না কমবে? অনেক বাড়বে। যাই হোক, তাহলে কাউকে যদি সুন্দর ভাষায় কথা বলা যায়, সুন্দর চেহারায় কথা বলে তাকে ওয়েলকাম করা যায়, তাহলে এটার মধ্যেও বিরাট নেকি আছে। এটাও বড় বড় মারুফ কাজ। অন্য হাদিসে এসেছে, ইয়া মাশারা নিসা আল মুমিনাত লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা ওয়ালা ফিরসানা শাহ। হে মহিলা, মুসলিম মহিলারা, তোমাদের প্রতিবেশীকে একটু কিছু দেওয়ার ক্ষেত্রে, গরিব প্রতিবেশী থাকলে যদি বেশি কিছু না দিতে পারো, তোমার ছাগলের পা, আমরা ছাগলের পাও খাই, মাঝে মাঝে নেহারি করে খাই, তাই না? ছাগলের পা যেটাকে তুমি, ওই যে পায়ের খুর আছে না, ওই অংশ খুর ফেলে দিয়ে কিন্তু খায় নেহারির মধ্যে, ঠিক কিনা? যে এরকম ছোট্ট একটা টুকরা দিতে হলে এটাও যদি দাও, বেশি কিছু দিতে পারলাম না, এটা দিলে কোনো স্বভাব হবে কিনা? না, এরকম কদ্দুর দিলেও স্বভাব হবে। অন্য হাদিসে এসেছে, রুদ্দুসা এলা ওয়ালাউ বিযালফিন মুহরিক। আরে যে ব্যক্তি তোমার কাছে খাবার দাবার চায়, বেশি কিছু নাই, জ্বলে গেছে খুর, খুরের ভিতর থেকে ফেলে দিয়ে কিছু খাওয়া যাবে, এইরকম কিছু হইলেও অভুক্ত মানুষকে, যার নাই, তাকে এটা দেওয়ার মধ্যেও অনেক ফায়দা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আয়েশা ইস্তারি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফাইন্নাহা তাসুদ্দু মিনাল জা'i মাসাদ্দাহা মিনাশ শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, ক্ষুধার্ত মানুষ তোমার কাছে চাইলে, কিছু না থাকলে তোমার কাছে একটা খেজুর দেওয়ার মতো আছে, একটা হলেও দাও। মনে রেখো, ক্ষুধার্ত লোককে, বেশি কষ্টে আছে, তাকে একটা খেজুর দিলেও তুমি এরকম সওয়াব পাবা। যে ব্যক্তি এত ক্ষুধার্ত নয়, মেহমানকে পেট ভরি খাওয়াইলে যে সওয়াব, ওইরকম সওয়াব পেয়ে যেতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাসাক্কাতা বিআনাবাতিন, একদিন তিনি একটা মাত্র আঙ্গুর ছিল খাওয়ার পরে কাছে, তো এরকম ফকির মিসকিন আসছে, একটা আঙ্গুর দিয়ে দিছেন খাওয়ার জন্যে, আর তো দিতে পারলেন না। ওনাদের কাছে তো আমাদের মতো এত ছিল না। দিয়ে বললেন, ওয়াকালাত কাম ফিহা মিন মিসকালা যাররা, এই আঙ্গুরের পরিমাণ আল্লাহর কাছে তো অনেক জাররা পরিমাণ তো হবে ওজনে, তাই না? একটা আঙ্গুরে কত জাররা হবে? অনেক জাররা হবে। যদি ধরেন যেটার ওজন ছোট পিঁপড়া সাইজ, একটা বড় আঙ্গুরে কতগুলো পিঁপড়া সাইজের ওজন হতে পারে? কয়েকশো, কয়েক হাজারও তো হতে পারে পিঁপড়া। তো তিনি বললেন যে এখানে কত জাররা পরিমাণ সওয়াব হবে। এই কথা বলে বাকিদেরকে শিখাইলেন যে ছোট জিনিস দান করার মধ্যেও তুমি মনে করো, তুচ্ছ মনে করো না, অবহেলা করো না, গুরুত্বহীন মনে করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা নাজিল হয়ে গেল, তিনি এই আয়াত পড়লেন, এই সূরাটা পড়লেন, পড়া শেষ হয়ে গেলে ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিনা নাযালাত, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকা ইয়া আবু বকর, আবু বকর আপনাকে কোন জিনিস এত কান্নাকাটি করছে, কেন কাঁদছেন? ক্বালা ইউবকিনি হাদিহি সূরা, এই সূরা আমাকে কান্নার দিকে নিয়ে গেছে, এই সূরা মেসেজের ভয়ে আমি কান্না শুরু করে দিয়েছি। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন্নাকুম তুখতিউনা ওয়া তুযনিবুনা ফায়াগফিরুল্লাহু লাকুম লাখালাকাল্লাহু উম্মাতান ইখতিউনা ওয়া ইউযনিবুনা ফায়াগফিরু লাহুম। কি সুন্দর সুসংবাদ আমাদের জন্য আছে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত নেককার উম্মতের মধ্যে ওনার মতো নেককার আরেকজন পাওয়া যাবে? সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সূরার মেসেজ পড়ে কান্না শুরু করে দিলেন। আমরা তো কতবার পড়লাম, কয়দিন কাঁদছি, আমাদের জন্য সাধারণ বিষয়, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য অসাধারণ মেসেজ ছিল এই সূরার মধ্যে। ওনার কান্না দেখে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিলেন, যেটা আমাদেরকেও কাজে লাগবে। সেটা হচ্ছে, আপনারা যদি গুনাহ না করতেন, তোমরা যদি গুনাহ না করো, আর গুনাহ করে গুনার ভয়ে আল্লাহর কাছে না কাঁদো, গুনাহ না করলে তো আল্লাহর কাছে কাঁদতাম না, কেউ কাঁদতাম নাকি? গুনাহ করে দেখেই তো কাঁদি। তা আল্লাহ তাআলা আল্লাহর কাছে কান্নাকে খুব পছন্দ করেন। মানুষ যদি গুনাহ না করতে কেউ আর তওবার জন্য আল্লাহর কাছে আসতো না, তাহলে আল্লাহ তাআলা আরেকটা মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহর কাছে কাঁদতো, তখন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। তাহলে আল্লাহ তাআলা কাছে কান্না করাকে আল্লাহ পছন্দ করেন না করেন না? করেন। কান্না শুনে আল্লাহ কি করতে চান? মাফ করে দিতে চান। আল্লাহ তাআলা মাফ করা পছন্দ করেন নাকি করেন না? মাফ করা কিরকম পছন্দ করেন? খুব বেশি পছন্দ করেন। এই জন্য লাইলাতুল কদরের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ, আপনি তো আফু। আফু অর্থ হচ্ছে অনেক বেশি ক্ষমাকারী। আর তুহিব্বুল আফওয়া, যিনি ক্ষমা করাকে খুব বেশি পছন্দ করেন, মহব্বত করেন। ওই কথার দোহাই দিয়ে আল্লাহকে দোয়া করা হচ্ছে যে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করা এত পছন্দ করেন। এই জন্য যারা গুনাহ করে আসছি আমরা, আমাদের জন্য সুসংবাদ আছে যে আমরা আল্লাহর কাছে কাঁদবো, তওবা করব, আর আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াত নাযিল হওয়ার আগে অন্য একটি আয়াত যখন কোরআন শরীফে আসে যে ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, সূরা আল ইনসানে আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, ওই সূরার মধ্যে যে লোকেরা যখন মুমিনরা মানুষকে খাওয়ায়, খাওয়ার প্রতি তাদের মহব্বত আছে, অথবা আল্লাহর মহব্বতের কারণে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, এতিমকে খাওয়ায়, বন্দীদেরকে খাওয়ায়। এখন সাহাবীরা মনে করলেন যে না খাওয়াইলে সামান্য এক টুকরা খেজুর, এতটুকুনি এক লোকমা দিলে কী লাভ হবে? ওনারা তেমন গুরুত্ব দিতেন না অল্প দেওয়ার ক্ষেত্রে। বেশি করে দিতে পারলে দিতেন, তা না হলে দিতেন না, যে অল্প দিয়ে লাভ কি? কানাল মুসলিমুনা ইয়ারাউনা আন্নাহুম লা ইউজারুনা আলা শাইইল কালিল ইযা আতাউহু। ওই আয়াতটা পড়ে মুসলমানরা অনেকেই মনে করতেন পেট ভরে না খাওয়াইতে পারলে খামাখা খাওয়াইয়া কোনো লাভ নাই, তেমন কিছু পাওয়া যাবে না। ফায়াজিউ মিসকিনু ইলা আবওয়াবিহিম, মিসকিন আসে তাদের দরজায় ধাক্কাধাক্কি করলেও অল্প খাবার আছে, ওনারা দিতেন না, যে পেট ভরে না খাওয়াইলে তো কোনো লাভ হবে না। ফায়াস্তাকিলুনা আন ইউতুহুত তামরাতা ওয়াল কাসরাতা ওয়াল জাওজাতা ওয়া নাহওয়া যালিকা ফায়ারুদ্দুনাহু ওয়া ইয়াকুলুন মা হাযা বিশাইইন ইন্নামা নু'জারু আলা নু'তি ওয়া নাহনু নুহিব্বু। যে এমন খাবার যেটা আমরা খাইতে চাই, যেটা আমাদের জন্য দরকার, আমাদের পেট ভরে, এইরকম আকর্ষণীয় খাবার না হইলে তো জান্নাতি হওয়া যাবে না, ছোটোখাটো দিলে লাভ নাই। তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, যে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যে ছোট দিলেও বড় দিলেও তোমরা দেখতে পাবে, একের যাররা পরিমাণ দিলেও তোমরা দেখতে পারবে। ওকে, তো আল্লাহ তাআলা ফারাগাবাহুম ফি কালিল মিনাল খাইর আন ইয়ামালুহু ফাইন ইউশাকু আন ইয়াকসুর, যে আল্লাহ তাআলা বলে দিলেন যে অল্প করে তোমরা দিতে পারো, সেই অনুযায়ী দাও, সেটাই আল্লাহর কাছে তোমাদের অনেক বড় হয়ে যাবে। ওয়া হাযযারাহুমুল ইয়াসীরা মিনাশ শারর ফাইন ইউশাকু আন ইয়াকসুর, ছোট্ট গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সাবধান করে দিলেন। একটি হাদিস আছে, ইয়াকুম ওয়া মুহকিরাতিয যুনুব, হে উম্মত খবরদার, ছোট ছোট গুনার ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করি। কারণ যারা নেককার আছেন, একটু ভালো আমল করেন, তারা বড় গুনার থেকে সাবধানে থাকেন, ছোট গুনার ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দেন না। এইগুলো শেষে বড় হতে হতে অনেক বিরাট স্তূপ জমা হয়ে যায়, সেটাও অনেক ক্ষতিকর হয়ে যেতে পারে। ইয়াকুম ওয়া মুহকিরাতিয যুনুব ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলা রাজুলি হাত্তা ইহলিকনাহ, ছোট ছোট গুনাহগুলোর ফাইল স্তূপ জমা হয়ে গিয়ে একজন মানুষকে হালাক করার জন্য যথেষ্ট।
তিনি হাদিসে বললেন। ওয়া ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবা লাহুন্না মাসালান কামাসালি কওমিন নাযালু আরদা ফালাতিন ফাহাদারা সানিয়াল কওম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল দিয়েছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ছোট গুনাহ কিভাবে মানুষকে শেষ করতে পারে, মানুষের যেন হালাক নিয়ে আসতে পারে ছোট ছোট সগীরা গুনাহ। তিনি এক্সাম্পল দিলেন যে কোনো একটা দলের লোক যদি কোনো সময় বিশাল এক দল লোক, একটা বড় গ্রুপ মরুভূমিতে যায়, ফাহাদারা সানিয়াল কওম ফাজাআল রাজুলু ইয়ানতালিকু ফায়াজিউ বিল উদ ওয়া রাজুলু ইয়াজিউ বিল উদ। এমন যদি হয় যে প্রত্যেকেই আগুন জ্বালানোর জন্য লাকড়ি তালাশ করতেছে, কিছু পাক করে সবাই মিলে খাবে। এখন যদি 100 লোক থাকে, সবাই চতুর্দিকে ছড়িয়ে যায়, কেউ একটা লাকড়ির টুকরা নিয়ে আসে, আরেকজন আরেক লাকড়ির টুকরা নিয়ে আসে, আরেকজন গাছের একটা ডাল নিয়ে আসে। এরকম করতে করতে দেখা গেল সবাই মিলে একটু একটু আনার কারণে কি হয়ে গেছে, বিরাট আগুন জ্বালানোর ব্যবস্থা হয়ে গেছে। ও আন্দাজু মা কাদাফু ফিহা, সেখানে সে আগুন জ্বালিয়ে তারা অনেক কিছু পাক করার ব্যবস্থা হয়ে যাবে। এই এক্সাম্পল দিয়ে তিনি বুঝিয়েছেন যে ছোট ছোট গুনাহ মানুষকে হালাক করার জন্য যথেষ্ট। ছোট গুনাহগুলো জমা করে একটা মানুষ জাহান্নামের আগুনের জন্য জ্বলার জন্য যথেষ্ট হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলোর জন্য আমাদেরকে সাবধান করেছেন। ছোট ছোট নেক আমলগুলো দিয়ে আমাদের আমলনামাকে ভারী করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নসিহত করেছেন এই সূরার মধ্যে। এক ব্যক্তি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর বললেন, ফাকাল আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে নবী আমাকে শিখাই দেন ওই ইলম যে ইলম আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ফাদাফাহু ইলা রাজুলিন ইউআল্লিমুহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে দিলেন যে তাকে কিছু ইলম শিখিয়ে দাও। এই সাহাবী নতুন করে আসছেন দূরের থেকে। তখন মদিনার সাহাবী একজন ওনাকে ইলম শেখাতে বসলেন। শিখাতে বসে তাকে ওই সূরা ইযা যুলজিলাতিল আরদু এই সূরা শুনিয়ে দিলেন। তখন সেই লোকটি বলল, হাসবি, ইয়া আল্লাহ, কি শোনালেন আমাকে, কি মেসেজ আমাকে দিলেন, হাসবি, এই সূরাই তো আমার জন্য যথেষ্ট হয়ে গেল, নসিহতের জন্য আর কোনো ওয়াজের তো আমার দরকারই নাই। এই আখবরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোককে আমি ইলম শিখালাম, সূরা ইযা যুলজিলাত শিখাই দিলাম, আর সে বলে যথেষ্ট যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, এখানে সাংঘাতিক কথা আছে। তখন তিনি বলেন, দাউহু ফাইন্নাহু কাদ ফাকুহা, আরে ছেড়ে দাও, আর লাগবে না ইলম, সে ইলম পেয়ে গেছে, সে ফকিহ হয়ে গেছে, খালাস, এই ইলমই যথেষ্ট তার জন্য। ওয়ায়ুহকা আন আরাবিয়ান আখারা খাইরান ইয়ারা ফাকিলা কাদ্দামতা ওয়া আখারা। একজন বেদুইন কি করেছে, ওই সাররাইয়ারা তো শেষের আয়াতে আছে, আগের আয়াতে আছে কি খাইরাইয়ারা, সেই বেচারা মাঝে মধ্যে উল্টাই ফেলেছে। মাঝে মধ্যে ইমাম সাহেবদের এরকম গন্ডগোল হয়ে যায় কিছু, তাই না, এটা কিছু এই তাসবিহ সৃষ্টি হয়ে যায়। তো এক বেদুইনটা পড়তে গিয়ে তার তাসবিহ হয়ে গেছে, প্রথম আয়াতে সাররাইয়ারা বলে ফেলছে, পরের আয়াতে খায়রাইয়ারা বলে ফেলছে। তো একজনে বললো কাদ্দামতা ও আখারতা, একটু উল্টাপাল্টা করে ফেলেন, আগেরটা পরে নিছেন, পরেটা আগে আনছেন। তখন বেদিন একটা কবিতা বললো, খুদা বাতানা হারাসি আও কাফাহা ফা ইন্নাহু কেলা জানিবি হারসি লাহুন্না তরিকু। সে বলল যে মক্কার যাওয়ার তো দুইটা পথ আছে, একটা হলো মদিনার থেকে যাওয়ার সাগরের পাশে দিয়ে যাওয়া যায়, আরেকটা হলো সানিয়া দিয়া জহপা দিয়ে যাওয়া যায়, লাহা তরিকান ফাকুল্লু মান সালাকা ওয়াহিদা মিনহুমা আফদা বিহি ইলা মাওদিন ওয়াহিদ। যেই ব্যক্তি ওই দুই রাস্তা যে কোনো একটাই ধরে, শেষ পর্যন্ত মক্কা গিয়েই পৌঁছে আর কি। সে বলতেছে বেদুইন, যেটাই হোক আল্লাহ তো মেসেজ দিছে, খাইরান দেখলেও দেখবো আর সাররান করলেও দেখবো, দেখার মধ্যে ভুল নয়, আমার পড়ার মধ্যে ভুল হলে কি হয়েছে, পড়ার মধ্যে ভুল হলে কি হয়েছে, কিন্তু মাফ নাই, দোনোটাই আল্লাহ দেখাইয়া ছাড়বেন। তার মানে সেও মেসেজ বুঝতে পেরেছে। তো এই হলো এই মেসেজটা কত শক্ত মেসেজ, কত শক্ত কথা। আমরা কি যখন পড়ি আমরা কি সেভাবে ফিল করি, কথা মনে রাখি? ছোট্ট জিনিস করে ফেললাম, চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কথার গুনাহ, কত রকমের দিন রাত হয়ে যাচ্ছে। কিভাবে এগুলোকে কন্ট্রোল করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।